প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আবুল হাসান, প্রভাষক আইসিটি, মনোরঞ্জন কাপুরিয়া কলেজ, চাঁচুড়ি, পুরুলিয়া, কালিয়া, নড়াইল। আজ আমি আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের বিনোদন ও সামাজিক যোগাযোগ। তোমরা যারা নতুন, আমার আইসিটি আলম স্যার ইউটিউব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। এছাড়া ফেসবুক মনোরঞ্জন কাপুরিয়া কলেজ, ফেসবুক ডিপার্টমেন্ট অফ আইসিটি মনোরঞ্জন কাপুরিয়া কলেজ, এই ফেসবুক সমূহে এই বিনোদন ও সামাজিক যোগাযোগ ভিডিওটি তোমরা দেখতে পাবে। তুমি নিজে দেখো, অন্যকে দেখার জন্য উৎসাহিত করো, শেয়ার করো এবং কমেন্ট করবে। তাতে আমি উৎসাহিত বোধ করব এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ক্লাস তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা ভৌগোলিক দূরত্বে আছো, তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি এবং মনোরঞ্জন কাপুরিয়া কলেজ বাদে অন্য যে সমস্ত কলেজের ছেলেমেয়েরা আমার ভিডিও দেখো, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। মানুষ ধনী হোক কিংবা গরিব বা মধ্যবিত্ত হোক না কেন, প্রত্যেককেই উপভোগ করতে চায়, প্রত্যেকেই বিনোদন উপভোগ করতে চায়। বিনোদন হচ্ছে এমন একটি সংস্কৃতি যা মানুষের মনকে বিমোহিত করে, যা সভ্যতার সূচনালগ্ন হতে শুরু হয়েছিল। বিনোদন ছাড়া মানুষের জীবন অপূর্ণ থেকে যায়। বিভিন্নভাবে বিনোদন উপভোগ করা যায়, যেমন গল্প বলা, বাদ্য বাজানো, নৃত্য, গান, নাটক ইত্যাদি। বর্তমান বিনোদন হয়ে পড়েছে ইলেকট্রনিক যন্ত্র নির্ভর, যেমন মোবাইল, টিভি, রেডিও, ইন্টারনেট, বিভিন্ন মিডিয়া ইত্যাদি। স্যাটেলাইট বা ইন্টারনেটের কল্যাণে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে এখন ঘরে বসে পৃথিবীর যে কোনো অনুষ্ঠান উপভোগ করা সম্ভব। তাছাড়া ইন্টারনেট গেম সকলের কাছে অধিক জনপ্রিয় একটি মাধ্যম। ইউটিউব সহ অসংখ্য অনলাইন বিনোদনের মাধ্যমে রয়েছে যেগুলো যে কোনো ব্যক্তি তার পছন্দ মতন গেম, ভিডিও, গান ইত্যাদি পর্যবেক্ষণ ও ডাউনলোড করতে পারে। একসময় সকল বিনোদন অনুষ্ঠান তৈরি হতো জাতীয় কৃষ্টি, কালচার ও সংস্কৃতির প্রেক্ষাপট বিবেচনা করে। তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিনোদনে এসেছে বৈচিত্র্য। অনলাইন নিউজ, টিভি প্রোগ্রাম, গান, নাটক, চলচ্চিত্র ইত্যাদি যে কোনো ব্যক্তি যে কোনো স্থান হতে স্মার্টফোনের মাধ্যমে দেখতে উপভোগ করতে পারে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, স্কাইপে ইত্যাদি ব্যবহার করে সারা বিশ্বের যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ সহ বিনোদন জগতের আপডেট তথ্য ও ভিডিও, ছবি খুব সহজেই পর্যবেক্ষণ ও লাইকের মাধ্যমে জনমত যাচাই করতে পারছেন। ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ব্যক্তি তার ভালো লাগা বা মন্দ লাগা বিষয়ে নিজের মতামত দেওয়া, মত বিনিময় কিংবা অন্যকে শেয়ার করতে পারার বৈশ্বিক যোগাযোগ সৃষ্টি হয়েছে। তবে এক্ষেত্রে আমাদের সকলকে সতর্ক হওয়া প্রয়োজন। ভিন্ন সংস্কৃতির ছোঁয়ায় স্বদেশীয় জাতিসত্তা যেন হারিয়ে না যায় তা নিশ্চিত করা প্রয়োজন। মাদকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম সমানতালে বৃদ্ধি পাচ্ছে এবং এর অপব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে।
হ্রাস পাচ্ছে সামাজিকতায় ও পরিবারের মধ্যে। কর্মক্ষেত্রে উঠতি বয়সী ছেলে মেয়ে শিক্ষাক্ষেত্রে এসবের উপর বিরূপ প্রভাব পড়ছে। ব্যক্তিগত তথ্যে অযাচিত হস্তক্ষেপ, একজনের ছবি বা তথ্য অন্যজনের নামে চালিয়ে দেওয়া কিংবা গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার ঘটনা নিয়মিত ঘটছে। এগুলো কখনোই কাম্য নয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যারা সামাজিক দূরত্ব থেকে আমার এই ভিডিওটা এত সময় ধরে পর্যবেক্ষণ করলে, দেখলে এবং তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি বিষয়ভিত্তিক ভিডিওতে। তত সময় ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।